হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ মাকসুদুর রহমান বেগ, সহকারী শিক্ষক, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের ইন্টারনেট ও আমার পাঠ্য বিষয়গুলো। আচ্ছা, তো মূলত আমি আজকে তোমাদের মূলত ইন্টারনেটের যত খুঁটিনাটি আছে সবগুলোই আজকে আলোচনা করব এবং কিছু বহু নির্বাচনী প্রশ্নও দেখাবো, যেগুলোর আনসার তোমরা অবশ্যই দিতে পারবে আমার টপিকসটা যদি ভালো করে বুঝো। আর একটা কথা হচ্ছে, তোমরা সম্পূর্ণ ক্লাসটুকু দেখবা, আর যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্টস করে জানাবা, আমি চেষ্টা করব আনসার দিতে। কিন্তু তোমাদের যে একটা জিনিস লক্ষ্য করলাম, তোমরা আসলেই ভালো করে ক্লাসগুলো দেখো না, কিন্তু এভাবে চললে কিন্তু পরীক্ষায় ভালো কিছু করতে পারবে না। এসএসসির জন্য তোমাদের এখন থেকেই প্রিপারেশন নিতে হবে, কারণ অনেক কিছুই অনেক দিন ক্লাস না হওয়াতে অনেক কিছুই তোমরা জানো না, বা তোমাদের অনেক প্রবলেম হয়ে গেল। সেই প্রবলেমটা যাতে না হয়, আমরা তোমাদের স্কুলের শিক্ষকরা মিলে আমরা চেষ্টা করতেছি তোমাদেরকে পড়াশোনার মধ্যে রাখতে, পড়াশোনা অব্যাহত রাখতে। আচ্ছা, এখন ইন্টারনেট জিনিসটা কি আমরা সবাই জানি, সবাই ইন্টারনেট ব্যবহার করি। ইন্টারনেট হলো সারা পৃথিবী জুড়ে বিস্তৃত পরস্পরের সাথে সংযুক্ত কতগুলো কম্পিউটার নেটওয়ার্ক এর সমষ্টি, যেখানে আইপি বা ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে ডাটা বা তথ্য আদান প্রদান করা হয়। আচ্ছা, ইন্টারনেট বলতে সারা পৃথিবী জুড়ে যতগুলো কম্পিউটার আছে যার মাধ্যমে আমরা তথ্য আদান প্রদান করতে পারি, সেটাই হচ্ছে ইন্টারনেট। মানে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে যদি আমরা ডাটার আদান প্রদান বা ট্রান্সফার করতে পারি, সেটাই হচ্ছে ইন্টারনেট। তো ইন্টারনেটের সাথে কিন্তু কম্পিউটার নেটওয়ার্কের একটা সম্পর্ক বিদ্যমান, সেটা আমি আলোচনা করব। এখন ইন্টারনেটের আবিষ্কার 1960 সালে মার্কিন সামরিক বাহিনীর গবেষণা সংস্থা এআরপিএ, অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি বা আরপা, পরীক্ষামূলকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু বিশ্ববিদ্যালয় ও গবেষণাগারের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলে। প্রথমে কিন্তু যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী, কত সালে? 1960 সালে। এরপর 1983 সালে সারা বিশ্বের জন্য ইন্টারনেট ওপেন করে দেওয়া হয়। এভাবে এটা যখন সারা পৃথিবী যখন বিস্তৃত করে দিয়েছে, তখন আমরা সারা পৃথিবীর মানুষগুলো সবাই মিলে একটা গ্লোবাল ভিলেজ তৈরি করলাম, যা আমরা এক জায়গা থেকে বসে আরেক জায়গায় তথ্য আদান প্রদান করতে পারতেছি। এক জায়গার মানুষকে আরেক জায়গায় মানুষ সহজে দেখতে পারতেছি। আচ্ছা, ইন্টারনেট সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে জানতে হবে। একটু আগে আমি বলেছিলাম অনেকগুলো কম্পিউটার নেটওয়ার্কের কথা। নেটওয়ার্কের সাথে অবশ্যই ইন্টারনেটের সম্পর্ক আছে। নেটওয়ার্ক ছাড়া কখনো ইন্টারনেট তৈরি করা সম্ভব নয়। কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে দুই বা অধিক কম্পিউটার একত্রে সংযোগ, যাতে কম্পিউটারগুলো একে অপরের মধ্যে ডাটা আদান প্রদান করতে পারে। তার মানে হচ্ছে একের অধিক কম্পিউটার বা দুটি কম্পিউটারের মধ্যে যদি তথ্য আদান প্রদান করা যায়, সেটাই হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। যেমন আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিয়ে থাকি, আমরা স্মার্টফোন ইউজ করি, স্মার্টফোনে একজনের মোবাইল থেকে আরেকজনের মোবাইলে কিন্তু আমরা শেয়ারের ব্লুটুথের মাধ্যমে ডাটা এক জায়গা থেকে আরেক জায়গায় প্রদান করি। যখন আমরা এই ডাটা আদান প্রদান করি, তখন আমাদের কিন্তু কম্পিউটার ব্লুটুথ বা শেয়ারেটের ওয়াইফাই বা হটস্পট এগুলো অন হয়। এগুলোর মাধ্যমে ডাটা এক জায়গা থেকে অন্য জায়গায় প্রেরণ করা হয়। যদি আমি সহজেই বলি, একটি কম্পিউটারের হার্ডওয়্যার বা সফটওয়্যার সমূহের সাথে এক বা একাধিক কম্পিউটার শেয়ার করে ব্যবহার করার জন্য পরস্পর সংযুক্ত হয়ে থাকে। এই সংযুক্ত হওয়ার সিস্টেমকেই কম্পিউটার নেটওয়ার্ক বলে। অর্থাৎ আমাদের কম্পিউটার অবশ্যই হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে তৈরি। আর হার্ডওয়্যার সফটওয়্যার একটা কম্পিউটারে যখন থাকে, এই কম্পিউটারের সাথে আরও কয়েকটা কম্পিউটার বা একটা বা একের অধিক কম্পিউটারের মধ্যে যদি আমরা কোনো ইনফরমেশন বা কোনো ডাটা আদান প্রদান করে থাকি, সেটাই হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। তার মানে একটা কম্পিউটার থেকে আর একটা কম্পিউটারে
ডাটা আদান প্রদান প্রদান করাকেই বলা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। তোমরা কিন্তু জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। একটি কম্পিউটার থেকে আরেকটি কম্পিউটার ডাটা প্রেরণ করাই হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। তাহলে আমরা বুঝতে পারলাম অনেকগুলো কম্পিউটার নেটওয়ার্কের সমন্বয়েই কিন্তু ইন্টারনেট তৈরি, ঠিক না? সেটা আরও পরে আরও একটু বিশ্লেষণ করব। কম্পিউটার নেটওয়ার্ক প্রধানত দুই ধরনের, মালিকানার ভিত্তিতে। একটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক আর একটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক। প্রাইভেট বলতে যেটা পার্সোনাল কোনো অফিসে বা পার্সোনাল কোনো মানুষই ব্যবহার করে সেটাই, আর পাবলিক বলতে আমরা যে ইন্টারনেট বা যে নেটওয়ার্ক গড়ে তুলি সবাই ব্যবহার করতে পারি সেটাই হচ্ছে পাবলিক নেটওয়ার্ক, যে কেউ সেটা ইউজ করতে পারবে। আচ্ছা, কর্মক্ষেত্রের পরিধির উপর ভিত্তি করে নেটওয়ার্ককে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা আমরা ল্যান বলি। লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান বলতে আমরা বুঝি একটা বিল্ডিংয়ের মধ্যে বা একটা রুমের মধ্যে অনেকগুলো কম্পিউটারের মধ্যে যদি তথ্য আদান প্রদান বা শেয়ার করা যায় সেটাই হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। যেমন তোমাদের বাসার মধ্যে 3-4টা কম্পিউটারের মধ্যে যদি তথ্য আদান প্রদান করো, যে নেটওয়ার্ক সিস্টেম গড়ে উঠবে সেটাই হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। বিভিন্ন ছোটোখাটো অফিস বা বিভিন্ন ব্যাংকে তাদের মধ্যে যে তথ্য আদান প্রদান হয় সেটাই হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন বলতে আমরা শহরকে বুঝি। তাহলে একটা শহরের মধ্যে যে নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে ওঠে সেটাই হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। অথবা অনেকগুলো ল্যান কার্ডের সমন্বয়ে বা ল্যানের সমন্বয়ে যে নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে ওঠে সেটাই হচ্ছে মেট্রোপলিটন। একটা শহরের মধ্যে যদি আমি অনেকগুলো কম্পিউটারকে যদি একত্র করি, তাদের সাথে যদি আমি তথ্য আদান প্রদান করি সেটাই হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। সেটা অবশ্যই তোমরা জানো। দেখবা বিভিন্ন, যেমন আমাদের রাঙ্গামাটি শহরের মধ্যে যদি অনেকগুলো কম্পিউটার যদি একে অপরের সাথে তথ্য আদান প্রদান করতে পারে, সংযুক্ত থাকে, সেটাই হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এর পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেটা হচ্ছে সারা পৃথিবী জুড়ে যে নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে উঠেছে সেটাই হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। যেমন অনেকগুলো লোকাল এরিয়া নেটওয়ার্ক মিলে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হয়, অনেকগুলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক মিলে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হয়। আজকে আমরা যে নেটওয়ার্ক সিস্টেমের মধ্যে আছি সেটা কিন্তু মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের মধ্যে। যেমন আমি এখানে বসে আমি ইউএসএতে, অস্ট্রেলিয়াতে, কানাডাতে আমার আত্মীয় স্বজনের সাথে সংযোগ স্থাপন করতে পারতেছি, সেটা ওই আমার যে আত্মীয় আছে তার থেকেও কোনো না কোনো ইলেকট্রনিক্স ডিভাইস লাগবে বা কম্পিউটার লাগবে, আমার থেকেও লাগবে। দুজনের মধ্যে যে তথ্য আদান প্রদান হবে সেটাই হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তাহলে আমরা বলতে পারি ইন্টারনেট আসলে কী জিনিস? ইন্টারনেট আসলে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সবচেয়ে বড় কম্পিউটার নেটওয়ার্ক, যাতে আমাদের কম্পিউটারগুলোকে ভার্চুয়ালি কিছু কাজ করানো যায়। অর্থাৎ সারা পৃথিবীতে যতগুলো কম্পিউটার আছে তাদের মধ্যে যদি আমরা তথ্য আদান প্রদান করতে পারি, যে আমরা তথ্য আদান প্রদান করি সেটাই হচ্ছে মূলত ইন্টারনেট। তার মানে আমি বলেছিলাম প্রথমে কম্পিউটার নেটওয়ার্ক আর ইন্টারনেট দুইটার সাথে সম্পর্ক বিদ্যমান। অনেকগুলো কম্পিউটার নেটওয়ার্ক যখন একটা বিশাল বিস্তৃত এলাকা জুড়ে তৈরি হয়ে যাবে সেটাই হচ্ছে মূলত ইন্টারনেট, যাদের মধ্যে আমরা তথ্য আদান প্রদান করতে পারবো। যেমন ইন্টারনেটে আমরা কী কী জিনিসগুলো করতে পারি, ইন্টারনেটের মাধ্যমে আমরা কী কী করতে পারি? ইমেল পাঠাই, আগে ইমেল কী করতো, আগে চিঠি পাঠাইতো, এখন আমরা মেল করি, বিভিন্ন ওয়েব পেজ ভিজিট করি, গুগল করি, চ্যাটিং করি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একজন ফ্রেন্ডের সাথে আরেকজন ফ্রেন্ড বা আত্মীয় স্বজনের সাথে আমরা কী করি, কমিউনিকেশন করি। আগে যেগুলো আমরা সনাতন পদ্ধতিতে করতাম এখন সেগুলো গ্লোবাল ভিলেজ যখন হয়ে গেছে, আমরা ঘরে বসে এক জায়গা থেকে আরেক জায়গায় মুহূর্তের মধ্যে যে কোনো তথ্য আদান প্রদান করতে পারে। যেমন আমাদের যে সোশ্যাল নেটওয়ার্কগুলো আছে সেগুলোর মাধ্যমে আমাদের আত্মীয় স্বজন যারা দেশের বাইরে থাকে তাদের সাথে কিন্তু আমরা প্রতিনিয়তই যোগাযোগ করি। তাকে চাইলে আমি দেখতে পারি, তার সাথে কথা বলতে পারি, তাকে ট্যাক্স দিতে পারি। এগুলো কিন্তু ইন্টারনেটের কল্যাণেই হয়েছে। যদি কম্পিউটার নেটওয়ার্ক, ইন্টারনেট এগুলো যদি না থাকতো তাহলে আমাদের সেই সনাতন পদ্ধতির
তে চলে যেতে হতো। আমরা এখানে চিঠি লিখতাম, চিঠিটা পোস্ট অফিসে পোস্ট করতাম, সে চিঠি 1 মাস 15 দিন বা তারও বেশি সময় পর সে নির্দিষ্ট ব্যক্তির কাছে পৌঁছায়। তো আমি শুধু কম্পিউটার, ইন্টারনেট এবং কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। এগুলো যদি তোমরা ভালো করে বুঝে থাকো, আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব। প্রশ্ন 1, বিশ্বে ইন্টারনেট চালু হয় কখন? উত্তর হচ্ছে 1969 সালে। বাংলাদেশে ইন্টারনেট চালু হয় কখন? 1996 সালে। ইন্টারনেটের জনককে এটা সবাই জানো, ভিন্টন জি কার্ভ। এ হচ্ছে ইন্টারনেটের জনক। তাহলে তোমরা যদি ইন্টারনেট এবং কম্পিউটার নেটওয়ার্কটা ভালো করে বুঝতে পারো, এখান থেকে তোমাদের এসএসসি পরীক্ষাতে অনেকগুলো বহু নির্বাচনী প্রশ্ন আনসার করতে পারবা, কারণ তোমাদের এসএসসিতে বহু নির্বাচনী প্রশ্নগুলোই কিন্তু আসে। আচ্ছা, ডাব্লিউ এর অর্থ কী? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। সারা পৃথিবী জুড়ে বিস্তৃত ওয়েব বা তরঙ্গ বা ওয়েবসাইটগুলো বা যেগুলো আমরা ব্যবহারযোগ্য, সেটাই বলা হচ্ছে ডাব্লিউ, যেটার মাধ্যমে আমরা সবার সাথে কমিউনিকেশন করতে পারি। ডাব্লিউ এর জনককে টিম বার্নস লি। মাথায় রাখবা কি? টিম বার্নস লি। আচ্ছা, ইমেলের জনককে? ইমেল হচ্ছে ইলেকট্রনিক্স মেল। আর ইমেল কে তৈরি করছে? রে টমলিনসন। তাহলে ডাব্লিউ এর পুরো মিনিংটা জানো, তার কে জনক সেটাও তোমরা জানতে পারলা, এবং ইমেল কি, ইমেলের জনককে সেটাও কিন্তু তোমরা জানতে পারলে। তাহলে এইসব জিনিসগুলোও কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। ইন্টারনেট সার্চ ইঞ্জিনের জনককে? সার্চ ইঞ্জিন বলতে যার মাধ্যমে আমরা তথ্য খুঁজি ইন্টারনেটের মাধ্যমে, যেমন গুগল আছে, বাংলাদেশি পিপিলিকা আছে, এরকম অনেকগুলো আছে। অ্যালান এম টাজ। ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন নেম অ্যান্ড নাম্বার, ICANN এর প্রতিষ্ঠাতা কবে? 18ই সেপ্টেম্বর 1988 সালে। সদর দপ্তর হচ্ছে ক্যালিফোর্নিয়া। আর এটা হচ্ছে ICANN। আমাদের যে IP অ্যাড্রেস, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস আছে, সেটা কিন্তু তাদের থেকেই নিতে হয়। আচ্ছা, ইন্টারনেট জগতের প্রথম ডোমেনের নাম কি? .com। অনেক ধরনের জেনেরিক ডোমেন আছে, কান্ট্রি ডোমেন আছে, এগুলো হচ্ছে ডোমেন। তাহলে প্রথম হচ্ছে .com। কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান সিম্বলিক্স ইন্টারনেট জগতের প্রথম ডোমেন .com রেজিস্ট্রেশন করে কবে? 15ই মার্চ 1985 সালে। সর্বপ্রথম ডোমেন .com সেটা কত সালে রেজিস্ট্রেশন করে? 15ই মার্চ 1985 সালে। ইন্টারনেট ব্যবহারকারীর শীর্ষ দেশ কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রথম হচ্ছে চীন, কারণ গণচীনে মানুষের অভাব নেই, প্রায় 140 কোটির মতো মানুষ। দ্বিতীয় হচ্ছে যুক্তরাষ্ট্র, আর আমরা সম্ভবত 8 নম্বর। আচ্ছা, বহু জনপ্রিয় ওয়েব ব্রাউজার কি? 1 নম্বরে কিন্তু আমাদের গুগল ক্রোমটাই, এরপর মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, রক মেল্ট, অপেরা মিনি, ইউসি ব্রাউজার। এগুলো হচ্ছে ওয়েব ব্রাউজার যার সাহায্যে ওয়েবে আমরা কোনো তথ্য খুঁজি। 14 নম্বর প্রশ্নটা হচ্ছে জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং সাইট কী কী? সেটা খুব ভালো করেই তোমরা জানো। আমরা টুইটার আছে, ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, মাইস্পেস আছে। এগুলো হচ্ছে জনপ্রিয় কিছু সামাজিক নেটওয়ার্কিং, যার মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করি। জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং সাইট টুইটারে। আর টুইটারের কবে প্রতিষ্ঠিত হয়, বা টুইটার কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 2006 সালে। আজকে আমি তোমাদের আমি কম্পিউটার আর নেটওয়ার্ক, ইন্টারনেট এই দুটো বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি, কারণ এগুলো তোমরা যখন কলেজ লেভেলে আসবে এগুলো অবশ্যই তোমাদের লাগবে। আর সামনের যেই টপিক্সটা নিয়ে আসবো সেখানে আরও অনেকগুলো বহু নির্বাচনী প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করব, এবং আরেকটা গুরুত্বপূর্ণ টপিক্স বিশ্লেষণ করব। সবাই বাসায় নিরাপদে থাকবা, সুস্থ থাকবা, মনোযোগ দিয়ে পড়াশোনা করবা, সময়টাকে কাজে লাগাবা, কারণ এখনই তোমাদের সময়টাকে কাজে লাগানোর সময়। কারণ চারিদিকে লকডাউন, চারিদিকেই অনেক প্রবলেম। তো এইটা তোমাদের বাসায় অনেকের সময় কাটে না, এই সময় কাটে নাটা
সময় কাটাতে হবে পড়াশোনার মাধ্যমে। কারণ এখন যদি তুমি অবহেলা করো পরবর্তীতে কিন্তু তোমার পস্তাতে হবে, দেখবা তখন তোমার অনেকগুলো কাজ একসাথে চলে আসবে, তখন কিন্তু এইসব জিনিসগুলো পাবা না। ওকে, আজকে এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।